সীতা দেবীকে সিঁথিতে সিঁদুর পরতে দেখে একবার হনুমান জিজ্ঞাসা করেছিলেন, মা, কেন আপনি সিঁথিতে সিঁদুর পরেন? হনুমানের প্রশ্নের উত্তরে সীতা দেবী জানিয়েছিলেন যে তার প্রভু শ্রীরামচন্দ্রের কল্যাণের জন্যই তিনি সিঁথিতে সিঁদুর পরেন। ব্যাস, যেই শোনা সেই কাজ। প্রভুর মঙ্গলের জন্য সারা শরীরে সিঁদুর মেখে নেয় হনুমান। আমরা জানি প্রকৃত ভক্তের অন্তরেই বাস করেন ভগবান। ভক্ত ও ভগবান এক সুতোয় বাঁধা। তাই আমরা এই উপস্থাপনায় বীর ভক্ত হনুমানের চরণে আশ্রয় প্রার্থনার মধ্য দিয়ে ভগবানের চরণে শরণ নেব। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত। আজকের উপস্থাপনায় আমরা জানব শ্রী হনুমানের নিকট আত্মসমর্পণ মন্ত্র ও তার অর্থসহ অনুবাদ। মন্ত্রটি হল মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তং বরিষ্ঠং বতাত্মজং বানরয়িথো মুখ্যং শ্রীরামদূতং শরণং প্রপদ্যে। মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তং বরিষ্ঠং বতাত্মজং বানরয়িথো মুখ্যং শ্রীরামদূতং শরণং প্রপদ্যে। এই মন্ত্রের শব্দার্থগুলি আমরা জেনে নেব। মনোজবং শব্দের অর্থ হল যার গতি মনের মতো দ্রুত, অর্থাৎ যিনি মনের মতো দ্রুত গতি সম্পন্ন। মারুত তুল্য বেগং, মারুত অর্থাৎ বাতাস, তুল্য শব্দের অর্থ মতো, বেগং অর্থাৎ গতি, অর্থাৎ যার গতি বাতাসের মতো। জিতেন্দ্রিয়ং, যিনি ইন্দ্রসমূহকে জয় করেছেন। বুদ্ধিমত্তাং অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে। বরিষ্ঠম অর্থাৎ যিনি শ্রেষ্ঠ। বাতাত্মজং, বাত শব্দের অর্থ বায়ু এবং আত্মজং শব্দের অর্থ পুত্র, অর্থাৎ যিনি বায়ু অর্থাৎ পবন পুত্র। বানর ইউথ মুখ্যং, বানর শব্দের অর্থ বানর, ইউথ শব্দের অর্থ গোষ্ঠী বা দল, মুখ্যং শব্দের অর্থ প্রধান, অর্থাৎ যিনি বানর দলের প্রধান। শ্রীরামদূতং, দূত শব্দের অর্থ যিনি বার্তা বহন করেন। রামদূতং অর্থাৎ শ্রীরামের বার্তা বহনকারী। শরণং অর্থাৎ শরণ নিচ্ছি। প্রপদ্যে অর্থাৎ সমর্পণ করি। এই মন্ত্রের অনুবাদ হল সংজিতেন্দ্রিয়, বুদ্ধিমান, শ্রেষ্ঠ, মন ও বায়ুতুল্য বেগবান, বানর গোষ্ঠীর প্রধান শ্রীরামচন্দ্রদূত, হে পবন নন্দন, তোমার কৃপা প্রার্থনা করি বা তোমার চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি। আমরা জেনে নিলাম শ্রী হনুমানের চরণে আত্মসমর্পণের একটি মন্ত্র, যা শুদ্ধ মনে নিষ্ঠা সহ মনন করলে অবশ্যই শ্রী ভগবানের কৃপা বর্ষিত হবে। কারণ ভক্তের শরণ নেওয়া মানেই তো শ্রী ভগবানের শরণ নেওয়া। ভগবান তো সদা ভক্তের হৃদয়েই বিরাজমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাতে কমেন্ট করবেন। আমাদের সাথে থাকতে এবং সমস্ত আপডেট পেতে অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় শ্রীরাম।